আসসালামু আলাইকুম জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আজকে সহজ একটি মাছের রেসিপি শেয়ার করব। যাদের কাছে মাছ রান্না করার পর গন্ধ লাগে, খেতে পারে না, তারা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েকটা রুই মাছের টুকরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মাছে কোনো প্রকার পানি নাই। এখন একটি প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ সিদ্ধ হওয়ার পরে মাছে যে পানি থাকে সেগুলো শুকিয়ে নিতে হবে। এতে করে মাছ রান্না করার পর খেতে ভালো লাগবে। এজন্য আমি মাছগুলো শুকনা শুকনা করে রান্না করে নিয়েছি। সবগুলো মাছ প্লেটে তুলে নিয়েছি, এখন কাটা বেছে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো মাছে কাটা বেছে নিলাম। আর এখন আমি চলে যাচ্ছি গাছে লেবুর পাতা আনার জন্য। আর আমি গাছ থেকে কয়েকটা কচি লেবুর পাতা ছিঁড়ে নিচ্ছি। আমি রুই মাছ রান্না করব লেবুর পাতা দিয়ে। আপনারা চাইলে এখানে লেবু কেটে দিয়ে রান্না করতে পারেন। লেবুর চেয়ে লেবুর পাতা দিয়ে মাছ রান্না করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর খেতেও বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন লেবুর পাতা দিতে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণমতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। সাথে কয়েক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ জিরা বাটা দিয়ে সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিব। এজন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। পাঁচ মিনিট রান্না করার পর ফিরে এসে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 6-7 মিনিট রান্না করে নেব। মাছ রান্না করা হয়ে গেছে, আর নামানো পূর্বে দিয়ে দিচ্ছি কয়েকটা লেবুর পাতা দিয়ে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট লো আঁচে রান্না করে নিব।
লেবুর পাতা দেওয়ার ফলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, আর খেতে বেশি ভালো লাগে। আমার অনেক ভালো লেগেছে। অনেকে মাছ রান্না করার পর গন্ধ লাগে খেতে পারে না, তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।